বার্তাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার অন্যতম বাহক। লেখক তার মনের ভাব, অনুভূতি, জ্ঞান, প্রজ্ঞা ছড়িয়ে দেয় বইয়ের পাতায়, তারপর তা মলাটবন্দি হয়ে পৌঁছে যায় পাঠকের হাতে। আর প্রাথমিকে অন্তর্ভুক্ত বইগুলো যেন আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের সেই দুরন্ত শৈশবকে। আসসালামু আলাইকুম। আমি এইমাত্র কয়েকটি নতুন বই অর্থাৎ 2025 সালের প্রাথমিক বিদ্যালয়ে পঠিত কয়েকটি বই পেয়েছি। এখানে দেখতে পেলাম বইয়ের কভার, দেখেন, আপনারা দেখেন, বইয়ের কভারগুলো অত্যন্ত খুব সুন্দর এবং পিছনের গ্রাফিতিগুলোও খুবই সুন্দর। কিন্তু আমার একটা বিষয় খটকা লেগেছে, আগের বইগুলোতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা নির্মাণের নিয়মাবলী এবং জাতীয় সঙ্গীত বইয়ের সামনের দিকে ছিল, কিন্তু 25 সালের নতুন বইতে পিছনের দিকে দেওয়া আছে। দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা নির্মাণের নিয়মাবলী এবং জাতীয় সঙ্গীত বইয়ের একেবারে শেষের দিকে পিছনের দিকে দেওয়া আছে। যাই হোক, আমার মতো ক্ষুদ্র মানুষের মস্তিষ্ক এটা ভালোভাবে না নিলেও হয়তোবা যারা বই ছাপানোর কাজে নিয়োজিত ছিল, এনসিটিভি সদস্যবৃন্দ যেটা ভালো মনে করেছে সেটাই করেছি। আমি মনে করি সেটাই ভালো হয়েছে। খুব বড় পরিবর্তন এসেছে পঞ্চম শ্রেণীর, দেখেন, পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি আগের বইয়ে অধ্যায় ছিল 24টি। আগের বইয়ে অধ্যায় ছিল 24টি, কিন্তু বর্তমানে অধ্যায় আছে 23টি। সর্বশেষ যে অধ্যায়টি অপেক্ষা গল্পটি বাদ বিয়োজন করা হয়েছে। এখানে 7 নং বিষয়টি সবার আমি ছাত্র এখন সংযোজন করা হয়েছে এবং বিয়োজন করা হয়েছে, মানে পরিবর্তন করা হয়েছে ফেব্রুয়ারির গান কবিতাটি। তারপর 15 নং বিষয়ে আমরা তোমাদের ভুলব না অন্তর্ভুক্ত করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে মাটির নিচে যে শহর। তারপর 20 নম্বর বিষয় আছে জলপরি ও কাঠুরের গল্প, যেটা আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়েছিলাম, সেটা পঞ্চম শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে দেখে এলাম নায়করা। তারপর 21 নং বিষয়তে নোলক কবিতাটি ছাপা হয়েছে, সেখানে আগে ছিল রৌদ্র লেখা যায় কবিতাটি। 22 নং বিষয় কুমড়ো ও পাখির কথা, যেখানে আগে ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিকথা বা জীবনী যেটা আমরা বলি। 23 নংয়ে দৈত্য জেলে, আগের বইতে এটা ছিল না, এটা নতুন যোগ করা হয়েছে। আগের বইতে ছিল শহীদ তিতুমিরের কথা। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে অন্যান্য বইগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীর বাংলা বইয়ের এটার গ্রাফিকটি দেখেন, পিছনে কি সুন্দর করে দেওয়া আছে। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে। তারপর আমার বাংলা বই প্রথম শ্রেণীতে কভার একই আছে, কিন্তু পিছনে গ্রাফিতে দেখেন খুবই সুন্দর একটা গ্রাফিতে দেওয়া আছে। দেখেন, বড়দের লেখা আছে বড়দের সম্মান করো, এবং সেই যে জুলাই গণ অভ্যুত্থানের বিখ্যাত ছবিটি, মানুষ হইতে হবে মানুষ যখন, যেটা দেখলে মনে পড়ে যায় সেই জুলাই গণ অভ্যুত্থানের রিকশাওয়ালার দেশপ্রেম এবং ছাত্রদের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা। তারপর ভিতরে প্রথম শ্রেণীতে অধ্যায় ভিত্তিক আমরা বিশ্লেষণে দেখতে পাই। এখানে সেম আগের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জাতীয় পতাকা নির্মাণের নিয়মাবলী, জাতীয় সঙ্গীত শেষের দিকে দেওয়া, আর আগের বইতে প্রথম দিকে দেওয়া ছিল। যাই হোক, এখানে আগের বইতে অধ্যায় ছিল 53টি, এখন অধ্যায় হয়েছে 54টি। এর মধ্যে নতুন একটি অধ্যায় যোগ করা হয়েছে, যেটা হচ্ছে পিঁপড়া ও পায়রার গল্প 46 নং পাঠে। এবং 43-এ দেখেন, 43-এ আগের বইতে ছিল যেতে যেতে পড়ি পাঠের নাম, কিন্তু এখন পাঠের নাম দেওয়া হচ্ছে পড়িও লিখি। আর বাকি সবগুলা থেকে বিশেষ করে আমরা দেখব যে ভিতরের ছবিগুলা খুবই সুন্দর ছবি দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি শিশুদেরকে আকৃষ্ট করবে এবং পড়াশোনার প্রতি আরও আগ্রহ বাড়িয়ে তুলবে। দেখেন কি সুন্দর, এই শহর আমার, আপনার এবং সবার, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, তারপরে গ্রাফিতিটা দেখালামই। আচ্ছা, ইসলাম ও নৈতিক শিক্ষায় 3য় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে আমি দেখতে পেলাম যে অধ্যায়গুলা 5টি অধ্যায় আছে, কিন্তু একটু পরিবর্তন করছে। যেমন 3য় অধ্যায়, আগের বইতে অধ্যায়ের নাম ছিল ধর্মের আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক গুণাবলী, কিন্তু এখানে নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন।
পঞ্চম অধ্যায় মানুষ, জীবজগৎ, প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা অধ্যায়ের নাম ছিল, কিন্তু এখন হচ্ছে জীবজগৎ ও প্রকৃতির ভালোবাসা। আর একটা জিনিস খুব ভালো লাগছে, দেখেন পিছনের গ্রাফিতিতে, এখানে আগের বইয়ের এই ছবিটা দেওয়া ছিল আর বর্তমানে এই ছবিটি দেওয়া। এখানে লেখা আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খুবই যুগোপযোগী এবং ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি গ্রাফিতি। খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ যারা এই গ্রাফিতিটি নির্বাচন করেছে। ইংলিশ ফর টুডে, ইংলিশ। আচ্ছা দেখেন, এই যে গ্রাফিতিটি রাখছে হ্যাপি নেশন। তারপর দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ে বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি সেই আগের মতোই। এখানকার পেজ থেকে, এখানকার পেজগুলো খুবই সুন্দর চকচকে, যেটা বাচ্চাদের আগ্রহ বাড়াবে। এবং পরিবর্তন আনা হয়েছে, যেটা দেখি পরিবর্তন আনা হয়েছে। এখানে 8 নম্বরে ছিল, 8 নম্বর বিষয়বস্তু, আগের বইতে বিষয়বস্তু ছিল দেখে বুঝে কাজ করি, কিন্তু এখানে একটি গল্প যোগ করা হয়েছে, যেখানে সিংহ আর ইঁদুরের গল্প। আর এখানে 26 নং পাঠের নাম ছিল সোনার ছেলে, কিন্তু বর্তমানে যে বইটি দিয়েছে 25 সালে 27 নং পাঠের নাম হচ্ছে সোনার ছেলেটি বাতিল করে দিয়েছে এই পাঠ থেকে, এই বই থেকে, এবং দুঃখ মিয়ার জীবন নামক গল্পটি যোগ করা হয়েছে। আচ্ছা, এখানে পিছনে গ্রাফিতিতে দেখেন খুবই সুন্দর, এই যে দেখেন বাংলাদেশের জাতীয় পতাকার উপর বাংলাদেশের মানচিত্র, যেখানে লেখা আছে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। খুবই সুন্দর, খুবই ভালো, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। চতুর্থ শ্রেণী বাংলা বইতে 2টি অধ্যায় সংযোজন করা হয়েছে। একটি হচ্ছে টুনুর কথা, আর একটি হচ্ছে বই পড়তে অনেক মজা লাগে। বাকিগুলো মোটামুটি ঠিকই আছে, যতটুকু দেখতে পারছে আর কি এই পর্যন্ত। পিছনে দেখেন, পিছনে গ্রাফিতিতে দেওয়া আছে বলবীর চির উন্নত মমশির, হাত দুই সুস্থ থাকে। খুবই সুন্দর। দেখেন তো এই ছবিগুলো দেখে কিসের কথা মনে পড়ছে আমাদের, দেখেন সবগুলা দেখি আমরা। আচ্ছা, তৃতীয় শ্রেণী বাংলা বই, ভিতরের পেজগুলা খুব